আজ আমার ছেলে প্রথম স্কুলে যাবে, তাই দেখো আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি ছেলের টিফিন বানানোর জন্য। টিফিন কিন্তু আমি আমার মনের মতো ইচ্ছা মতো দিতে পারবো না। এখানে ফৌজি স্কুলে কিন্তু নিয়ম রয়েছে, ছেলেকে কি টিফিন দেবো, কোন দিন কি দেবো সেটা কিন্তু ডে বাই ডে ডায়েরিতে লেখা রয়েছে, সেটা মেনটেন করে টিফিন পাঠাতে হবে। তাই আমি ঝটপট উঠে রেডি করে নিলাম হচ্ছে কি এই যে ফ্রায়েড রাইস, মানে আজকে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস, নেই তো ভেজ রাইস, নেই তো হচ্ছে কি পোলাও বা তোমার এইসব কিছু। এখানে ননভেজ কিছু পাঠানো যাবে না স্কুলে। তো এদিকে দুধ গরম করে নিয়েছিলাম ছেলেকে, হরলিক্স খাইয়ে পাঠাবো বলে হরলিক্স বিস্কিট খাইয়ে। আর এই যে টিফিনে আমি টিফিনটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখানে আমি কিছু টিফিন মানে ফ্রুটও দিতে হবে সঙ্গে, কিন্তু তাই ফ্রুট হিসাবে ভাবলাম যে প্রথম যাচ্ছে আজকে ব্যানানা দিই। ওকে আমার ছেলে কিন্তু ব্যানানা গ্রেপস এইসবই খেতে ভালোবাসে, অন্য মানে যেগুলো বিশেষ করে অ্যাপেল এগুলো খেতে ভালোবাসে না, তো যা ভালোবাসে তাই পাঠাবো ভাবলাম। তো এদিকে রেডি করে দিচ্ছি টিফিন, আর ব্রেকফাস্ট কিন্তু ওদিকে আমি রেডি করে গেছিলাম, হাজব্যান্ডও খেয়ে নিয়েছে। তো আমি কিন্তু যাবো না ছাড়তে আমার ছেলেকে, হাজব্যান্ড অফিস যাওয়ার পথেই ওকে নামিয়ে চলে যাবে, এখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা, তো উনিই ছেড়ে দেবেন। তো এখানে দেখুন আমি টিফিন রেডি করে দিয়েছি, আর কিছু শশা ভরে দিলাম, পাতলা পাতলা করে কেটে দিয়েছি, মোটা হলে আমার ছেলে পছন্দ করেন না। তো আর মানে ভাবলাম যে শুধু ড্রাই ফ্রায়েড রাইস দেবো, এখানে তো কিছু মানে ননভেজে কিছু দেওয়া যাবে না, তাই ভাবলাম যে এরকম দিই, আর কিছু আইডিয়া করতে পারছিলাম না। তো দেখো গল্প করতে করতে কিন্তু আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। এই যে পানি বোতল আর টিফিন বক্স রেডি, তো এন্ট্রো দিতে ভুলে গেছিলাম। তো আসসালামু আলাইকুম সকলে কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছে, ভালো আছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো ছেলে কিন্তু এই যে দেখো আই কার্ডটা অনেকটা বড় হচ্ছে, আর ড্রেস তো আমি রেডিমেড কিনে টেলারের কাছে কাটিয়ে ঠিকঠাক করে নিয়েছিলাম, সেই সব ড্রেসটা ঠিকঠাক হচ্ছে, আই কার্ডটা একটু বড় হচ্ছে, ছোটো করে দিলাম। আর ছেলে প্রথমে স্কুলে যাচ্ছে, তো রেডি তো একটু ভালোভাবেই করাতে হবে, তাই না? আর জানি না আজ গিয়ে কান্না করবে কি না, তো পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন স্কুলে কি ছেলেরা কান্না করছিল গিয়ে, না তাদেরকে কীভাবে এন্টারটেনমেন্ট করেছে, তাদেরকে কীভাবে ওয়েলকাম করেছে স্কুলের মধ্যে, সেগুলো কিন্তু ভিডিওর মধ্যে আছে। খুব সুন্দরভাবে সে ওয়েলকাম করেছে স্কুলে, মানে আমি তো ভাবতে পারিনি। আমি তো মানে যখন ওকে নিতে যাই স্কুলে, তখন আমি অবাক, ভাবলাম যে আমি ভাবছিলাম যে আমার ছেলে কান্না করছে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি গেছি, গিয়ে দেখি বাবা রে, আমি ভাবলাম যে এরকম হলে বাচ্চারা কান্নাই করবে না। তো যাই হোক প্রথম দিন হিসাবে মানে তাদেরকে খুব মানে ভালোভাবে ওয়েলকাম করেছে স্কুল থেকে। তো সবাই আমার সাথে দোয়া করবেন সে যেন অনেক বড় হতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে। তো এই যে তাকে আমি এখানে টিফিন ভরিয়ে দিচ্ছিলাম, আর একটু বুঝিয়ে দিচ্ছিলাম যে পাপা তোমার টিফিনটা আমি এখানে দিয়ে দিয়েছি, পানির বোতল এখানে দিয়ে দিয়েছি, এরকম। আর এখানে নিয়ম হচ্ছে টিফিন, পানির বোতল, স্কুল ব্যাগ সব জায়গায় নাম লিখে রাখতে হবে। তো মানে নাম লিখে রাখতে হবে যেন না হারিয়ে যায়, পেন্সিল বক্স সব কিছু। তো আমি নাম লিখে রেখে দিয়েছিলাম সব কিছুতে। আর ছেলেকে যখন বুঝিয়ে দিচ্ছ কি সুন্দর মাথা নড়ে নড়িয়ে বুঝছে, ও খুব খুশি কিন্তু স্কুল যাচ্ছে বলে। সবাই সবাই আমাকে দোয়া করে, আমি স্কুল যাচ্ছি প্রথম মাসে। তো আপনারা সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন, সেজন্য হাসি মুখে পড়াশোনা শেষ করে নিজের লক্ষ্যে এবং আমাদের সকলের স্বপ্ন পূরণ করে আসতে পারে, আর এবং মানুষের মতো মানুষ হতে পারে। তো তার এই যে ফুল লুক স্কুল ইউনিফর্মে। চলো বাই বাই করো, মেয়েকে বাই বাই করো, বাই বাই। তো ছেলের আর হাজব্যান্ডের অফিস টাইম আর ছেলের স্কুল টাইম কিন্তু এক, সেই হিসাবে হাজব্যান্ডকে নিয়ে চলে গেল, আর স্কুল বাস করে এখন নতুন নতুন হিসাবে, আর আমি নিয়ে আসতে যাবো। দেখো দেখো ऐसे मत करो। जुनेद देखो देखो एक बार देखो, इधर देखो जुनेद। এটা হচ্ছে আমার ছেলের ক্লাসরুম, LKG A সেকশন। তো এই যে আর কিভাবে স্কুলে এলো দেখতেই পেলেন আপনারা। আমার মেয়ে উঠেছে ঘুম থেকে, উঠে ওর ভাইকে খুঁজে বেড়াচ্ছে, দেখেনি ও ঘুমিয়েছিল, নিচে ঘুমিয়ে পড়েছিল আজকে। ভাইয়া কাহা এই যা, ভাইয়া দাদা বলে ভাইয়াকে, দাদা কাহা ढूंढ रहा है, देखो खुद से देखें केमन करे, दादा कहाँ है? उस तरफ देख के आ जाओ, वो बेड के नीचे है कि देखो, बेड के नीचे है कि देखो, ऐसे करके देखो। हाँ मामा नहीं है, अल्लाह भैया कहाँ गया, इस जगह छोड़ के इस जगह भैया कहाँ चला गया, देखो मिल ही नहीं रहा है। ঘুম থেকে উঠেছে, উঠে হামিও তুলছে, দেখো ভাইকেও খুঁজছে, नहीं मिल रहा है भैया।
প্রতিদিন এ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, তো আমার ছেলে লেটে ওঠে, মোটামুটি 8:30 দিকে ওঠে। আর এখন বাজছে কি 8:10-15। তো ছেলে যাওয়ার পরে মেয়ে উঠে পড়েছে। তো বেড খুঁজছে যে বেডে ভাইয়া হয়তো তার শুয়ে আছে কি না। তো ভাইয়া তো শুয়ে নেই, প্রতিদিন ও উঠে যায়, তারপরে ভাইয়াকে নিজে ডাকে। আজকে কিন্তু ইজাকে প্রচুরই একা একা লাগবে, যেমন আমাকে লাগবে, তাই না? কেন ব্যাপার না, 2 ঘন্টা ভাইকে আনতে যাবো, হবে? টাটা করো সবাইকে, টাটা টাটা, টাটা করো, টাটা করো, টাটা করবে না? কায় ভাইয়া? দাদা ওখানে আছে, ভাবছে এদিকে। আমার ছেলে কিন্তু ওর সঙ্গে মানে ছুপানছুপি খেলে, ওরা ভাই বোনের লুকোচুরি খেলে। তো আমার ছেলে কিন্তু এখানে ফ্রিজে কোনো লুকোয়, ঠিক আছে? ও ওখানে খুঁজতে আসছে। কোথায় ভাইয়া? এখানে? এখানেও তো নেই, এখানেও তো নেই। ভাইয়া কোথায় গেল? ইজাকে না নিয়ে ভাইয়া চলে গেল। এটা তো ব্যাড বয় কাম করলো ভাই, তাই না? অবস্থাটা দেখুন। ভাই আর মানে আমার ছেলের ড্রেস আর প্যান্ট নিয়ে এসছে, বিছানায় পড়েছিল, বিছানাতে পড়েছে হ্যাঙ্গার, তারপরে যে ছেলের একটা ড্রেস ছিল সেগুলো সব ফেলে দিয়েছে, আর সঙ্গে এই যে এই ড্রেসটাকে নিয়ে এসছে এখানে রান্নাঘরে। তো ঘরের কাজকর্ম সেরে গুটি গুটি পায়ে ছেলেকে স্কুলে নিতে এসেছি। আর এসে দেখি কত সুন্দর, মানে আমি তো অবাক, আমি তো দেখিনি এগুলো, আর ওই ভিডিও করে দিয়েছিল আমার হাজব্যান্ড। তো দেখো কত সুন্দরভাবে, আর এই যে দেখো মিকি মাউস, কত কী টম অ্যান্ড জেরি এসব রেডি করে রেখেছিল। এটা তো কত সুন্দর সাজিয়েছে, মাই ফার্স্ট ডে অফ স্কুল। এখানে প্রতিটা বাচ্চাকে একবার করে দাঁড়িয়ে কিন্তু ফটো পাঠিয়েছেন ম্যাডামরা, খুব সুন্দর লাগছিলো সব। মানে কোনো বাচ্চাই কিন্তু আজকে আমি তো এসে দেখলাম নার্সারি, কেজি, এলকেজি, ইউকেজি কোনো বাচ্চাই কান্নাকাটি করেনি, মানে সবাই আনন্দে খুশিতে খেলতে ব্যস্ত। অবশ্যই এত সুন্দর স্কুলে পার্ক, এই এত সাজাগোছা স্কুল, প্রথম দিন স্কুলে বাচ্চাদের না কান্নাকাটি করে তাদের প্র্যাকটিসের জন্য কত। আমি এখানে আমার ছেলের ক্লাসের জন্য ক্লাসের দিকে যাচ্ছি, আর ওই যে দেখো আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, কত দুষ্ট, আমাদের দৌড়াচ্ছে। নো নো নো। আর এখানে তো সমস্ত ফৌজির বাচ্চারা পড়াশোনা করে, তাদেরকে কিন্তু যে একটা প্র্যাকটিস মানে সবকে একসঙ্গে যদি ছেড়ে দেয় তো কোনো বাচ্চা হারিয়ে যেতে পারে, কিংবা কেউ নিয়ে চলে যেতে পারে। এইরকম মানে সেফটির জন্য বাচ্চাদেরকে কিন্তু প্রতিটা সেকশানে, যে বিশেষ করে আমি আমার ছেলে যেমন বলছি এলকেজি এ সেকশন, তো এলকেজি এ সেকশনে একটা মানে ক্লাস টিচার আর দুটো কিন্তু ম্যাম, মানে আয়া ম্যাম মাসি থাকবে। তারা কিন্তু দেখুন লাইন দিয়ে দিয়ে দুটো মাসি, ওই একটা লাইন, এই যে আমার ছেলে আসছে ফার্স্টে, এই যে ইনি ক্লাস টিচার। তো আমার ছেলে ফার্স্টে আছে, আর আমার ছেলের মুখটা একটু মানে নোংরা ছিল, তাই মাসিটাকে দিয়ে বললো যে ওকে একটু মানে ধুয়ে নিয়ে আসো মুখটা। তো আমি ব্যাগে কিন্তু রুমালে ভরে দিয়েছিলাম, তো সেই দিয়ে মুখটা সুন্দর করে ধুয়ে মুছিয়ে আবার রুমালটা যে ভাঁজ করে ফোল্ড করে আমার ছেলে ব্যাগে ভরে আবার তাকে নিয়ে আসতে। কিন্তু আমার ছেলে প্রচুরই দুষ্টু, মানে আমাদের খুব আদর করেছে। আমি জিজ্ঞেস করছিলাম পরে, তো বলছিলেন ওনারা, এবং খুশিও কিন্তু আমার ছেলে ব্যবহার তারা, মানে ও প্রচুর মানে অ্যাক্টিভ, প্রচুর কথা বলে। তো আপনার সঙ্গে কখনো আমি দেখি মানে বলা করাবো। তো এই যে ওই যে আসছে কত দুষ্টু ও ম্যাডাম, উনি হচ্ছেন মাসি, তো ওনার হাত ধরবেই না। তো এরকমভাবে প্রতিটা বাচ্চার কিন্তু নাম ডেকে ডেকে ছাড়া হয়। মানে আমি তো প্যারেন্টস, মানে আমি নিতে যাবো তো আমার ছেলের হাতে পি লেখা রয়েছে এরকম। যারা স্কুল ভ্যানে আসবে তাদের ভি লেখা আছে, ভ্যান, তাদেরকে ভ্যান দাঁড়িয়ে থাকবে, ভ্যানের মানে ড্রাইভার আর নাম বলবার একটা পর একটা বাচ্চাকে ছাড়ছে। তবে স্কুল বাস, যাদের বাস তাদের বি লেখা রয়েছে, এরকমভাবে কিন্তু প্রতিটা বাচ্চাকে ছাড়া হচ্ছে, এমন নয় সব একসঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে। তারপরে এলকেজি, যেমন আমার ছেলেতে বলছে এলকেজি এ প্যারেন্টস, তো আমরা দাঁড়িয়ে পড়ছি, তখন নাম বলছে, তখন সেই বাচ্চাটা দিয়ে দিচ্ছে এরকম। তো এই যে আমার ছেলের প্রথম দিনের তার কত কষ্ট, মানে কত কিছু পাপার সঙ্গে শেয়ার করেছে, কেন তাকে ছেড়ে গেছিলো, তাই পাপাকে সে বলছে কেন তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে, কত না তার আত্মনাদ।